হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর এই বর্ষার টাইমে বিকেলে কিছু মুখরোচক কিছু খেতে চাইলে ঝটপট এই পেঁয়াজি রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কালো জিরা আর মেজারিং কাপে 1 কাপ বেসন দিয়ে ভালোভাবে এটাকে চটকে মেখে নেব। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আমার ভালোভাবে মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখবো। খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। আবার এর মধ্যে আমি অল্প জল দেব, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আমার এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই ধনেপাতাটা মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প করে নিয়ে হাতের মধ্যে গোল শেপ করে নিয়ে হালকা করে আমি এটাকে প্রেস করে দেব, ঠিক এইভাবে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে পেঁয়াজু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার পেঁয়াজিগুলো দেওয়া হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, অপোজিট সাইড আমি উল্টে দেব। দেখুন এইরকমভাবে। আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। দেখুন এর মধ্যে কত সুন্দর কালার বেরিয়েছে। এবার একটা ঝান্না নিয়ে এর মধ্যে আমি তুলে নেব। আবার সবগুলো একসঙ্গে হচ্ছে না, এবার একটা ছাঁকুনি নিয়ে একটা একটা করে এর উপরে দিয়ে দেব তেলটা ঝরার জন্য। আমার সবগুলো তোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। বিকেলে চায়ের আড্ডায় এই মুখরোচক কিছু খেতে চাইলে ঝটপট এই পেঁয়াজিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজেই এটি তৈরি হয়ে যায় এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।